হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ লার্নিং উইথ মন। আমি মন্দিরা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 1-এর যে গল্পটি রয়েছে ফাদার সেলফ বাই আর কে নারায়ণ, সেই গল্পটির ইউনিট 2-এর লাইন বাই লাইন বাংলায় অর্থসহ পড়িয়ে দেব এবং তার যে টেক্সচুয়াল গ্রামারগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব এবং তার সাথে সাথে কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর এর আগের ভিডিওতে আমি এই সেমভাবে এই গল্পটির ইউনিট 1 নিয়ে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটা দেখে আসতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো দেখো, ইউনিট 2। Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day. তো স্বামী আশা করলো যে এটার পর থেকে হয়তো বাবা বুঝতে পারবেন যে সে কেন স্কুল অ্যাভয়েড করতে চায়, অর্থাৎ সে কেন স্কুল যেতে চায় না। মানে এটার পর থেকে মানে কোনটা বলো তো, যে স্বামী যখন স্যামুয়েল স্যারের জন্য বলল যে তিনি অত্যন্ত কঠোর, তিনি যারা দেরি করে ক্লাসে যায় তাদেরকে একটু বেশি বকাবকি করেন, তো স্বামী ভাবলো কি এইগুলো বলার পর হয়তো বাবা বুঝতে পারবেন যে সে কেন ওই দিন স্কুল যেতে চাইছে না। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু কি হলো, বাবার আচরণটা অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল। মানে কি, স্বামী যেটা প্রত্যাশা করলো যে তার বাবা হয়তো বুঝবেন সে কেন স্কুল যেতে চাইছে না, কিন্তু বাবা তার পুরো উল্টোটাই করলেন। মানে অপ্রত্যাশিতভাবে বাবা কিন্তু চেঞ্জড হয়ে গেলেন। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। তিনি কি বললেন, তিনি বললেন কি যে তিনি হেডমাস্টারের জন্য একটা চিঠি লিখে স্বামীকে দেবেন। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামী অনেকভাবে চেষ্টা করলো, প্রতিবাদ করলো, কিন্তু কোনোভাবেই স্বামী তার বাবার মাইন্ড মানে মনটাকে চেঞ্জ করতে পারলো না। মানে সে চেষ্টা করলো যাতে বাবা হয়তো চিঠিটা না লেখে বা কিছু, কিন্তু কোনোভাবেই স্বামী সেটা করতে পারলো না। তারপর বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। এবার স্বামী কি হচ্ছে, স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, সে স্কুল বেরোবে, তখন ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার। বাবা কি করলেন, একটা বড় চিঠি লিখে স্বামীকে দিলেন, যাতে সে মানে বললেন কি হেডমাস্টারকে এটা দিতে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। সেই চিঠিটাকে বাবা কী করলেন, একটা খামের মধ্যে ভরে সেটাকে সিল করে মানে আটকে দিলেন। আচ্ছা, বলেছিলাম যে গ্রামারগুলো আলোচনা করে দেবো। তো দেখো, এই যে সেন্টেন্সটা রয়েছে ফাদার হ্যাজ কম্পোজড আ লং লেটার টু দ্য হেডমাস্টার, এটা একটা ভয়েস চেঞ্জ করা যেতে পারে। তো আমি খাতায় করে দেখিয়ে দিচ্ছি। দেখো সেন্টেন্সটা কি আছে, যে ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তাহলে এখানে অবজেক্টটা কোনটা হচ্ছে, এ লং লেটার টু দ্য হেডমাস্টার। তাহলে এই অবজেক্টটাকে আগে নিয়ে চলে আসবো, ভয়েস চেঞ্জে যেটা হয় এ লং লেটার টু দ্য হেডমাস্টারটাকে শেষে বসালেও হবে, এখন বসালেও হবে, তো শেষেই বসাবো, শুনতে ভালো লাগবে। তাহলে এ লং লেটার, এখানে যেহেতু হ্যাড আছে তাই জন্য হবে কি হ্যাড বিন, মেন ভার্বে থার্ড ফর্ম কম্পোস্ট, যা আছে তাই হবে কম্পোস্ট। এবার লিখব টু দ্য হেড মাস্টার বাই ফাদার। তাহলে উত্তরটা কি হলো, এ লং লেটার হ্যাড বিন কম্পোজড টু দ্য হেডমাস্টার বাই ফাদার। এটা ভয়েস চেঞ্জ। আর এর পরের সেন্টেন্সটা দেখো, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট। এটা কিন্তু একটা অ্যান্ড আছে, এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে, এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে আনতে পারি, কারণ ক্লাস 10-এ তো পড়তেই পারে, সেন্টেন্স চেঞ্জ করতে দিতেই পারে। তাহলে এটা যদি আমরা সিম্পল সেন্টেন্সে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কী হবে, উত্তরটা হয়ে যাবে putting it an envelope he sealed it। তাহলে কি হলো, putting it an envelope he sealed it, এটা হয়ে গেল সিম্পল। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তখন স্বামী একটু ভয়ের সাথে, মানে অ্যাপ্রিহেন্সিভলি মানে হচ্ছে ভয়ের সাথে, স্বামী ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে বাবা তুমি কি লিখেছো। দেখো এই সেন্টেন্সটা কিন্তু ন্যারেশন চেঞ্জ করা যেতে পারে। তো উত্তরটা আমি করে দিচ্ছি খাতায়। এটা হবে কি স্বামী আস্কড, তাহলে স্বামী আস্কডটা আগে নিয়ে চলে আসবো। স্বামী আস্কড, এবার বলেছে ফাদার মানে বাবাকে জিজ্ঞেস করছে, তাই জন্য এখানে লিখতে হবে কি হিজ ফাদার, তারপরে হচ্ছে অ্যাপ্রিহেন্সিভলি, এটা এখানে লিখতে হবে।
তাহলে স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি, এখানে দেখো WH দিয়ে শুরু হয়েছে, তাহলে রুলস অনুযায়ী WH ওয়ার্ডটা মানে হোয়াট আগে চলে আসবে। হোয়াট হিটা এখানে কি বলেছে, হ্যাভ ইউ রিটেন ইউ, মানে ইউটা এখানে কে, বাবা, তাহলে বাবাকে এখানে হি বলতে হবে। তাহলে হোয়াট হি হ্যাড রিটেন, তাহলে এটা হয়ে গেল ন্যারেশন চেঞ্জ। স্বামী আস্কড হিজ ফাদার অ্যাপ্রিহেন্সিভলি হোয়াট হি হ্যাড রিটেন, এটা হয়ে গেল এর উত্তর। তারপরটা বাবা কি বলছে, নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, বলছে তোমার জন্য কিছু লিখিনি, তুমি এটা যাবে এবং হেডমাস্টারকে দিয়ে দেবে। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আচ্ছা তুমি কি আমাদের স্যামুয়েল স্যারের জন্য কোনো কিছু লিখেছো? তো দেখো এটা একটা কোয়েশ্চেন দিয়েছে যে স্বামী তার বাবাকে জিজ্ঞেস করছে যে সে তার বাবা কি স্যামুয়েল স্যারের জন্য কোনো কিছু লিখেছে। এখানে যদি পরীক্ষার সময় দিতেই পারে যে এখানে লিখে দিল যে আস্কড স্বামী, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ভয়েস চেঞ্জ হতে পারে। তো সেটা যদি আসে তাহলে কী রকম হবে উত্তরটা, তাহলে হবে কি স্বামী আস্কড, দেখো স্বামী আস্কড এখানে কিন্তু বলেছে যে হ্যাভ ইউ রিটেন, তাহলে এখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, তাহলে রুলস অনুযায়ী আমাদেরকে একটা ইফ লাগাতে হবে। ইফ, তাহলে এখানে বলেছে কি হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তাহলে এখানে ইউটা হচ্ছে হিজ ফাদার, তাহলে স্বামী আস্কড ইফ হি হ্যাড রিটেন, যেমন আছে এনিথিং অ্যাবাউট, এবার বলেছে কি অ্যাবাউট আওয়ার টিচার, মানে আমাদের টিচার, তাহলে আওয়ারটা হয়ে যাবে ন্যারেশন চেঞ্জ করলে দেয়ার টিচার স্যামুয়েল, তাহলে উত্তরটা কি হলো, স্বামী আস্কড ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার স্যামুয়েল, তাহলে এটার ভয়েস চেঞ্জ যদি এখানে দিয়ে দেয়, পরীক্ষায় দিতেই তো পারে যে হয়তো এই লাইনটা তুলে দিল দিয়ে লিখে দিল স্বামী আস্কড, তখন কিন্তু এইভাবে ন্যারেশন চেঞ্জটা করতে হবে। দেখিয়ে দিলাম। পরের সেন্টেন্স দেখো, ইয়েস প্লেন্টি অফ থিংস, বলছে হ্যাঁ অনেক কিছু লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছুই চিঠির মধ্যেই লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি এটা তোমাদের হেডমাস্টারকে দিয়ে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুল যাচ্ছে এবং যেতে যেতে কী ভাবছে যে সে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে, এটা তার মানে অনুভূতি হচ্ছে, ফিলিং, সে অনুভব করছে সে খুব খারাপ ছেলে, পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। তাহলে দেখো এই সেন্টেন্সটা কি আছে যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এটা একটা ডিগ্রি চেঞ্জে আছে, এটা সুপারলেটিভ ডিগ্রিতে করা আছে, তাহলে এটা যদি ডিগ্রি চেঞ্জ করতে দেয় তাহলে এটা পজিটিভ ডিগ্রিও করতে পারবো আমরা, কম্পারেটিভ ডিগ্রিতেও করতে পারবো। তাহলে আমি দুটো ডিগ্রি এখানে করে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা পজিটিভ, মানে এটা যেহেতু সুপারলেটিভ আছে, যদি পজিটিভ ডিগ্রি করি তাহলে কি হবে দেখো, তাহলে নো আদার বয় অন আর্থ ওয়াজ সো ব্যাড অ্যাজ হি, ব্যাকেটে লিখে দেবো ইজ, তাহলে নো আদার বয় অন আর্থ ওয়াজ সো ব্যাড অ্যাজ হি, এটা হয়ে গেল পজিটিভ ডিগ্রি। এটাই যদি কম্পারেটিভ ডিগ্রি করতে যাই তাহলে এর উত্তরটা হয়ে যাবে যে হি ওয়াজ ওর্স, এটা কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার বয় অন আর্থ, তাহলে এটা যেহেতু সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেন্টেন্সটা, এটাকে দুভাবে ডিগ্রি চেঞ্জ করতে পারি আমরা, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে তোমাদের কম্পারেটিভ। ক্লাস 10-এ পড়ছো, ডিগ্রি চেঞ্জ দিতেই পারে, তো আমি দুটোই কিন্তু করে দেখিয়ে দিলাম। তারপরে সেন্টেন্স, হিজ কনসায়েন্স বদার্ড হিম, বলেছে কি তার বিবেক তাকে বিব্রত করছে, তাহলে এটাও একটা ভয়েস চেঞ্জ করা যেতে পারে, হিজ কনসায়েন্স বদার্ড হিম, তাহলে এখানে যদি এটাকে ভয়েস চেঞ্জ করা হয় তাহলে উত্তরটা এরকম হবে যে এখানে অবজেক্ট কোনটা, হিম, তাহলে হিমটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলে কি হবে উত্তর, হি হয়ে যাবে, হি, তাহলে তারপরে পাস্ট টেন্স তাই জন্য ওয়াজ হয়ে যাবে, মেন ভার্বের থার্ড ফর্ম হয়ে যাবে, তাহলে বদার্ড, হি ওয়াজ বদার্ড বাই
হিজ he wasn't at all sure if his description of Samuel had been accurate. আচ্ছা, সে একদমই শিওর ছিল না যে তার যে ডেসক্রিপশন মানে সে যে স্যামুয়েল স্যারকে যে বর্ণনাটা দিয়েছে সেটা অ্যাকিউরেট কিনা মানে যথাযথ কিনা সে এটা নিয়ে কিন্তু একদমই শিওর নয়। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন। সে কি অনুভব করছে, সে তার এটা মনে হচ্ছে সে হয়তো যে বাস্তব এবং যেটা ইমাজিনেশন মানে কল্পনা সেটাকে সে মিলিয়ে ফেলেছে। মানে কি, যে স্যামুয়েল স্যারকে নিয়ে তার যে ধারণা এবং স্যামুয়েল স্যার অ্যাকচুয়ালি যে রকম সেই দুটো বিষয়কে নিয়ে সে কিন্তু দ্বন্দ্বে পড়ে গেছে, মানে মিলিয়ে ফেলেছে, এটা তার মনে হচ্ছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্বামী কি হলো, স্বামী রাস্তার ধারে দাঁড়িয়ে গেল এবং স্বামী স্যামুয়েল স্যারকে নিয়ে যে আসল যেটা অ্যাকচুয়ালি সেটা কি হলো, স্বামী সেটাকে নিয়ে নিজের মনস্থির করার চেষ্টা করলো রাস্তাতে দাঁড়িয়ে। মেকআপ মানে হচ্ছে মেকআপ হিজ মাইন্ড মানে হচ্ছে মনস্থির করা। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার ওয়াল। তখন স্বামীর কি মনে হচ্ছে, স্যামুয়েল স্যার একদমই কিন্তু অতটা খারাপ মানুষ নন। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে। তখন স্বামীর কি মনে হচ্ছে যে হয়তো স্যামুয়েল স্যার বাকি টিচারদের থেকে আরও তিনি ফ্রেন্ডলি মানে বন্ধুত্বভাবে মেশেন, তিনি হয়তো আরও একজন ভালো ব্যক্তি। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম। রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান। তখন স্বামী এটাও অনুভব করছে যে তার উচিত বা তার স্যামুয়েল স্যারের জন্য কিন্তু একটা আলাদাই বিশেষভাবে একটা সম্মান বা একটা শ্রদ্ধাবোধ কিন্তু তার মধ্যে চলে আসছে। স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। ডিজি মানে হচ্ছে কোনো কিছু নিয়ে মানে ঘোরা বা কনফিউজ হওয়া, পাজেলড হওয়া। তাহলে কি হচ্ছে, স্বামী ওই বিষয়গুলোকে ভেবে না মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। হি কুড নট ডিসাইড, সে কিছুতেই স্থির করতে পারছে না বা সিদ্ধান্ত নিতে পারছে না ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড আগেনস্ট হিম ইন দ্য লেটার। সেটা কিছুতেই ডিসাইড করতে পারছে না যে সে যে বিষয়গুলো তার বাবাকে বলেছে স্যামুয়েল স্যারকে নিয়ে, যে অভিযোগগুলো করেছে সেইগুলোর কি আসলেই স্যামুয়েল স্যার যোগ্য, মানে সে কি ঠিকঠাক বলেছে নাকি, মানে এই বিষয়গুলো নিয়ে তার মনের মধ্যে কিন্তু একটা কনফিউশন, দ্বন্দ্ব চলছে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সেই বিষয়গুলো নিয়ে ভাবছে, স্যামুয়েল স্যারকে নিয়ে ভাবছে, দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, ততই কিন্তু স্বামীর মনে মনে একটা মানে দুঃখের একটা অনুভূতি হচ্ছে যে সে হয়তো ভুল বলেছে বা খারাপ লাগছে, এরকম একটা অনুভূতি তার মধ্যে কিন্তু একটা হচ্ছে। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, তার মানে স্যামুয়েল স্যারের যে কালো বিবর্ণ মুখ সেটা মনে পড়ছে। হিজ থিন মুস্টাস, তার যে দাড়ি, আনসেভেন চিক মানে এবড়ো খেবড়ো গাল, অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। মানে স্যামুয়েল স্যারের যে মানে লুকটা, তার যে ডার্ক ফেস, তার থিন মোস্টাস, তারপরে আনসেভেন চিক এবং সে যে হলুদ কালারের কোটটা পরে থাকে, এগুলো ভেবে স্বামীনাথন কিন্তু মানে একটু দুঃখ বোধ করছে। তাহলে এখান থেকে যদি তোমাদের কোয়েশ্চেন দেয় যে স্যামুয়েল স্যার কেমন দেখতে ছিলেন বা তার ডেসক্রিপশন দাও, তখন কিন্তু তোমাদেরকে এই সমস্তগুলোকে কিন্তু লিখতে হবে, দিতেই পারে পরীক্ষায়। এবার দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজেসগুলো কি দিয়েছে। প্রথমে দিয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বলেছে কি যে কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক অপশানটি বেছে নিয়ে এই সেন্টেন্সটাকে ঠিকমতো করে লেখো। তাহলে বলেছে ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ। বাবা কি বললেন যে হেডমাস্টারকে একটা কি দেবেন, আমরা দেখলাম কি একটা চিঠি দেওয়ার কথা বলেছে, তাহলে এখানে 3 দাগের উত্তরটা হবে লেটার। বিয়েরটা দেখো, হোয়াইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদার্ড বাই। যখন স্বামী স্কুল যাচ্ছিল সে বিব্রত হচ্ছিল কিসের দ্বারা, তার বিবেকের দ্বারা, তাহলে এখানে কনসায়েন্স মানে এই 1 দাগের উত্তরটা হবে। সেটা দেখো, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল স্যারের কোটের কালারটা কী ছিল, রঙটা ছিল একটু আগেই দেখলাম ইয়েলো, তাহলে 4 উত্তরটা হবে। তারপরে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলেছে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো, সম্পূর্ণ করো টেক্সট থেকে, যেটা আমরা পড়লাম সেখান থেকে ইনফরমেশন অর্থাৎ তথ্য নিয়ে। তাহলে প্রথমেটা বলেছে ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আমরা এখানে দেখলাম যে এই দেখো ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, তাহলে এই আনএক্সপেক্টেড টার্নটা এখানে লিখে দেবে। আমি আর বইয়ে লিখছি না, তোমরা নিজের মতো খাতায় লিখে নিও। তারপর বিয়েটা, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং, স্বামী স্কুল যেতে যেতে কি ফিল করছিল, এই যে স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। এই যে সে ভাবছিল কি সে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে, এই লাইনটা লিখতে হবে, এই লাইনটা এখানে লিখতে হবে।
তারপরে সিয়েরটা, স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী রাস্তার মাঝে মানে থেমে গেল কেন, কারণ কি রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, তাহলে টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল এই কথাটা ওই সেন্টেন্সটা এইখানে কিন্তু লিখে ফিল আপ করতে হবে। তারপর দেখো ছয়েরগুলো কি বলেছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোর উত্তর করো, এগুলো একটু বড় উত্তর হবে। তো প্রথমেরটা বলেছে হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বলেছে কি বাবা চিঠিটা কোথায় ভরে দিয়েছিলেন, তাহলে এটা উত্তরটা হবে এখানে এই যে হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তাহলে এখানে উত্তরটা কি হবে, যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে হবে কি ফাদার, পুট ভার্বের পাস্ট ফর্ম পুটই হয়, তাহলে ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিলড ইট, তোমরা খাতায় এইভাবে লিখে নেবে। বিয়েরটা হচ্ছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, বলছে স্বামী কোন মানে স্যামুয়েল স্যারের বিষয়ে কোন জিনিসটা সিদ্ধান্ত নিতে পারছিল না বা ভাবতে পারছিল না। এই যে স্বামী কি করছিল যে সে বিয়েটা দেখো হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, বলেছে স্যামুয়েলকে নিয়ে স্বামী কোন বিষয়টা মানে সিদ্ধান্ত নিতে পারছিল না, ঠিক করতে পারছিল না, তাহলে এখানে দেখো উত্তরটা দিয়ে দিয়েছে হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড আগেনস্ট হিম ইন দ্য লেটার, তাহলে হি কুড নট এখানে স্বামী লিখে এই সেন্টেন্সটা লিখে দিলেই কিন্তু এই কোশ্চেনের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তারপর সেটা হচ্ছে হাউ ডিড স্যামুয়েল লুক, আমি আগেও বলছিলাম যে এখান থেকে কোশ্চেন দিতেই পারে, হাউ ডিড স্যামুয়েল লুক মানে স্যামুয়েল কেমন ছিলেন, মানে তার ডেসক্রিপশনটা দিলেই হবে। এই যে তাহলে আমরা এইভাবে লিখবো যে স্যামুয়েল হ্যাড এ বা এরকম লিখতে পারো, স্যামুয়েল হ্যাড এ ডার্ক ফেস অ্যান্ড হিজ মুস্টাস ওয়াজ থিন অ্যান্ড আনসেভেন চিক অ্যান্ড হি ওয়্যার আ ইয়েলো কোট, এইভাবে কিন্তু তার ডেসক্রিপশনটাকে লিখে দিলেই এই উত্তরটা কমপ্লিট হয়ে যাবে।